এটা আলু করে একটা দিতে হবে দেখতে দিতে না একটা অবস্থায় না অনেক সময় বেড়া লাগে কটা টুটু কটা টুটু আমরা তো জেলা আছিল কটা টুটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এখনো সুযোগ দিছেন যে তুমি দেন তওবা করো, আমি তোমাদের মাফ করে দিব। অর্থাৎ দুনিয়ার জিন্দগি আমরা অনেক সময় অনেকে কই যে মরি গেলেও আশা আদায় পাইলাম, জি না, দুনিয়ার জিন্দগি যতদিন আসুন ততদিন আপনার লাগে সুযোগ আছে। আর দায় এই সুযোগটারে খামো লাগানির লাগি আল্লাহ রব্বুল আলামিনে এখনো সুযোগ দিচ্ছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আপনারা পরিচিত আছেন, আমি আয়া সূরা পড়ছি। সূরা আশারা কি অকলর জানা আছে? জিকাই যদি বলে জানেননি কইবা জানি। কিতা জানেন? শুদ্ধ করে পড়া জানেননি? সুন্দর করে শুদ্ধ করে পয়লা হইল শুদ্ধও নাই অনেকর। আপনারা কইবা কিলা বলিতে আপনি জান লাগিলে আমার তো জানা আছে, কিন্তু আমরা ছাত্রন পড়াই যত সূরা আছে সব চাইতে কমপ্লিকেটেড সূরা হইল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা টেস্ট লইতে অনেক সময় অনেক দিন লাগে, বাচ্চান তোর মুখস্থ করাইতে অনেকে ভুলি যায়, কারণ এখানে এক আয়াত দুইবার আইছে, এর দায় বেড়াছেড়া লাগে যায়। কিন্তু বলেতে এই সূরা আপনি সিলেক্ট করলা কেনে? এই সূরা সিলেক্ট করার দুইটা কারণ হইল। এক নম্বর হইল গিয়া আমরা অনেকে নুসুকর মাধ্যমে হোক আর বাংলাদেশের মাধ্যমে হজ যাওয়ার লাগে সবে প্রস্তুতি নিয়ার প্রত্যেক দুনিয়ার আনাচে খানাতা থেকে হাজি সাহেব হলে আস্তে আস্তে রওনা দেওয়ার প্রস্তুতি নিরা। কিন্তু এই সূরাটা হজ যারা করেন, উমরা যারা করেন, প্রত্যেকে পড়া লাগে। তোয়াফ বাদে 2 রাকাত নামাজ পড়া লাগে। ইমাম সাহেব বলে কইয়া দেন বলে 2 রাকাতের মাঝে 1 রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িও, কিন্তু টেস্টটা লইন না বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি যে পড়তা কইয়া দিলেন আপনার ঠিক আছে নি? একটার এমোটি আছে নি? একটা ঠিক সূরা এগু মুখস্থ আছে না সুন্দর করিয়া? এই সম্পর্কে বহুত মানুষের ভুল, কিন্তু ভুল সূরা পড়লে গুনাহ হইব এখানে গিয়া। কেন এমন জায়গাত কিয়া পড়রা মাতাফর মাঝে বা ওকা মসজিদ হারামর মাঝে, এখানে ভুল পড়লে বিরাট বড় গুনাহ, জেলা বিরাট বড় সওয়াব, বিরাট বড় গুনাহ। যাই হোক, আমি আজকে এই সূরা সম্পর্কে কিছু যতক্ষণ আল্লাহ রব্বুল আলামিনে আমারে বুঝার তৌফিক দিছেন আপনারা লগে শেয়ার করমু, যাতে আমরা মক্কা শরীফ গিয়া যে সময় এই সূরাটা পড়মু মনের মাঝে একটা আলাদা ফিলিংস আওয়ার কথা ইনশাআল্লাহ। যদি জানি আমরা যে কোনো সময় যাই, আমি উমরাত যাই বা হজ আমি নাও গেলে, তবে এই সূরাটা জানলে
আপনার আমার অনেক ফায়দা হইব। গত মাস গেছে কোরআনের মাস, আমরা অনেকে খতম করছি, কিন্তু কয়টা সূরা বুঝার চিন্তা করছি, মানার লাগি বুঝার চিন্তা করছি, একবার এই চিন্তা কয়জনে করছি। যাই হোক, একটা সূরা যদি আমরা জিন্দগিত ইমপ্লিমেন্ট করতাম পারি, কোরআন আইসে আপনি বুঝতা, বুনিয়া মানতা, বুঝিয়া মানতা, আর এই অনুযায়ী আমরা আমল করতাম। যাই হোক, এই সূরাত অনেক আলোচনা আছে, আমরা সময় খুব যতক্ষণ ফারাজা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দেই আমরা সবে। কোরআন করিম শবে কদরের রাত নাজিল হইছে। শবে কদরের রাত কোরআন নাজিল হইছে লৌহে মাহফুজ তাকিয়া বয়তুল ইজ্জা এক ফয়লা আসমান যেটা আছে, ও আসমানের উপরে এক জায়গা আছে বয়তুল ইজ্জা, ওনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন এক রাত সারা কোরআন। আর ওখান তাকিয়া যে সময় নবীর যেখান দরকার লাগে সুদীর্ঘ 23 বৎসরে নবীর জেবলা যে একটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফাটাইছে। একটারে কয় সবেবে নুজুল আরবিতে, বাংলা কয় শানে নজুল, বা এই সূরা নাজিল হওয়ার কারণ কিতা, এই আয়াত নাজিল হওয়ার কারণ কিতা, কোন প্রেক্ষাপটে নাজিল হইছে। একটা ঘটনা ঘটলে তো প্রেক্ষাপট লাগে। তো এই সূরার খেনে নাজিল হইল, কোন সময় নাজিল হইল, এই সম্পর্কে যদি না জানেন, এই সূরার অর্থ আস্থা দিন ফোড়ন যদি আপনি, আমি কই ও সূরা যদি আপনারা কইয়া দিয়ে 1 সপ্তাহ ফোড়ৌকা, কেউ বুঝতা নাই। ওই যে কোনো এর নবী ফাটাইছেন আল্লাহ, নবিয়ে কোরআন দিয়েও আল্লাহ কইতে পারতা তুমি তার ফড়িয়া দাও কি, কিন্তু নবিয়ে বুঝাইয়া দিছেন। এর দায় অনেক জিনিস উস্তাদ ছাড়া আপনি পারতা নাই, উস্তাদের দরকার লাগবে। বিশেষ করে কিছু সহজ সূরা আছে বুঝিলতে পারবা, কিন্তু কুলিয়াইল কাফিরিন যদি আপনি বিস্তারিত না জানেন, আপনার ইগো আস্থা দিন অর্থ করলে আপনি জায়গা লইতে পারতেন না। যাই হোক, আমরা আরম্ভ করি। সূরাটা কোন সময় নাজিল হইছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হইছে। দুনিয়া দিয়ে আমরা বুঝাইলে দুনিয়ার রুসুম রেওয়াজ আছে। পয়লা হইল গিয়া কোনো মানুষের যদি খুব গরম থাকেন, পয়লা মায়ের মার্কা হয়েছে 2 গুড়ো, কোনো বিচার আদালত মানাত নাই, তাই তার গোষ্ঠী বড় আছে, পাওয়ার আছে, কেউ মানাইতে পারে না। তখন কিতা তাই কেস কাইস করবা, ইতা করবা, ওলা করেন না নিমাইছ। আর যে সময় কতদিন যায় গিয়ে আর কুলকিনারা ফাইরা না, হাগুরও শক্ত, তখন দেখবা মাই আপনার কাছে কইবা পয়সা আমার ওখানটা তোরা হেল্প করুক আর সমঝোতা করে। ঠিক তদ্রুপ মক্কার প্রথম জীবনে কাফির হকলে মুসলমান হকলে মারিয়া চাইছে ইসলাম থেকে আটকাই দিত। যখন সম্ভব হয়েছে না, অনেকদিন গেছে গিয়ে এখন দেখা যায় দিন দিন খালি বেটা কাফির তার ফুয়া দেখা যায় মুসলমান হয়েছে। এবার আবু জেহেলের ফুয়া ইকরামা তাই না মুসলমান হয়েছে, বড় বড় অকল উমরা দিয়ে মুসলমান হয়েছেন। এটা দেখি এখন তারা মাথায় কাম করেন না বলে এই তো মোহাম্মদের আখটানি কোনো মতে সম্ভব নয়। অনেক প্রস্তাব দিছে লম্বা, লাস্টে তারা একটা প্রস্তাব দিল, আমরা এক কাম করি, কিতা করি, ই যে দেখি আর আপনার এক ধর্ম আমরার এক ধর্ম, আমরা খালি মায়ের মার্কায় একটার লগে 8টা মিলেন না, সত্য মিথ্যার লড়াই সারা জিন্দিগি থাকবো, এগু কোনো সময় মৃত্যু নাই। শয়তানে খুব আল্লাহর লগে চ্যালেঞ্জ করি আইছে বেশ থাকি, আপনি কোন ফতে গেলা ওখানে হইল কথা। আপনি যেদিন হাসার ফতে থাকেন আপনি কামিয়াব, যত বেশ মানুষ যে সবাই থাকুক, আর আপনি যদি মিসার ফতে যাইন আপনি নাকাম। ঠিক তদ্রুপ তারা এখন কইল যে একটা প্রস্তাব করি, মোহাম্মদ রে দেখি, বলে কিতা, বলে আমরা একটা, তারা বড় বড় কুরাইশের বড় বড় ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, বড় বড় সর্দার হকলে খান হইয়া তারা একটা পরামর্শ করলা, বলে কিতা, বলে এই তো দেখি আমরার বাচ্চাই না এখন মুসলমান হয়ে যারা মোহাম্মদের লোক ধরি লইলা, আমরার গুলাম হলো যাইরা গিয়ে আমরা তো কোনো মতে ইসলামরে আখটানি সম্ভব না, তো একটা কাম করি দেখি। ও প্রস্তাব দিয়া কোনো কাম হয়নি। প্রস্তাবটা কিতা, বলে মোহাম্মদ 1 বছর তুমি আমরার মূর্তির পূজা করবাই, আর আমরা 1 বছর তোমার আল্লাহর পূজা করব, আল্লাহর ইবাদত করব। তখন আমরার মাঝে আর কোনো সমস্যা থাকতো না।
কিছু মুসলমান আমরার মাঝে আসেন নানি বলে হিন্দু মুসলমান এখানে করি চলি আসেন নানি যাই হোক এখন এই প্রস্তাব বালানাবাদ বালানাবাদ আপনি আমি কইয়া তৈতো নাই আপনার যখন বাদ আও হইতো নাই বালা এখন যে আল্লাহ রব্বুল আলমিনে দেখরা আসমান জমিন দেখরা নাই নবীর লোকে তারা যে প্রস্তাব দিছে আরে প্রস্তাব হইল এমনি সাধারণ মানুষের যদি আপনার একটা প্রস্তাব দেন দূরে দূর ধর তুই ইতামাত কিন্তু বড় একজন মানুষের যদি আপনার একটা প্রস্তাব দেয় প্রপোজাল দেয় ইগু হরাইতে হইলে আপনার পাক্কা চিন্তা করা লাগবে বড় বড় কুরাইশ লিডার এই সময় তারার পাওয়ার মক্কার মাঝে পাওয়ারফুল তারা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাত্র কয়েকজন গুলাম লইয়া আর কয়েকজন মুসলমান লইয়া তান পাওয়ার তান কোনো পাওয়ার নাই এই সময় ও সময়ে তারা প্রস্তাব দেয় মক্কাতি সুরা ফোড়ার মাঝে আল্লাহ আকবার মনের মাঝে বড় কষ্ট হয়েছে নবী ই সুরা মক্কাত ফোড়া বড় কঠিন আছে এখন নবী উত্তর কিতা দিতা আল্লাহ রব্বুল আলমিনী আর শাহিম দেখি জিবরাইল আলাইহিস সালামরে ফাটাইলা কইরা কুল কুল অর্থ নবী তারার উত্তর দেও যত জায়গাত কুল গিয়া ইয়র কুল পাইবা কোরআনে কারিম অত জায়গাত একটা কিচ্ছা আছে একটা স্টোরি আছে অথবা একটা প্রশ্নের উত্তর আছে তারা যে প্রস্তাব দিছে ওগুর উত্তর দাও কিতা উত্তর ইনো দেখো কা ছোট ছোট জিনিস মাথা দরকার আপনি আমি ইংলিশের লোকে চলি নানি হে খ্রিস্টিয়ান থাকে জুইস থাকে কইনি এই খ্রিস্টিয়ান সেই জুইস কইয়া মাতাইনি এই জন ডেভিড ওতা ওতা কইয়া মাতাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাইতে আর মালা অর্থ হইল গিয়া কালাল মালাউল্লাহ জিনা নেতা হল সর্দার হল আল্লাহ কইলে কইতে পারতা ও সর্দার হল না আল্লাহ ডাইরেক্ট করিয়া কুল হে নবী তুমি কই দেও কোন সময় কইরা বুঝো কা বড় বড় সর্দার কোরআন শরীফ এক জায়গায় আল্লাহ কইরাইতাস যে সময় নবীর বিরুদ্ধে চোখ দিয়ে খাই দিত চোখ দিয়ে খাই না নি মানুষরে চোখ রাঙ্গানে দিয়া হুরতার বৌরে হুরতারে চোখ রাঙ্গাই না নি আপনি চোখ রাঙ্গানে দিয়েছে তোমার খাই দিত চাই কোরআন শরীফ সূরা নুন কলমর লাস্ট আয়াত এইভাবে এখন দৌকা তারা প্রস্তাব লইয়া আইছে বড় বড় সর্দার হলে এখন এই প্রস্তাবটারে কইতে হইলে আল্লাহ কইয়া দেন আপনি তুমি কইলেও নবীর কত বড় সাহসের দরকার আল্লাহ কইলা নবী তো আপনি না কইয়া পারতা নাই কোনো ওবায়া গেছেন না ওবায়া গেছেন আল্লাহ জেলা কইছেন ওলা কইছেন ইয়া আইয়ুহাল কাফিরুন ও কাফির হল ডাইরেক্ট কইছেন না ও সর্দার হল ও কাফির হল শুনো লা আ'বুদু মা তা'বুদুন তুমি দেন যে প্রস্তাব লইয়াইছো তুমি দেন যেরার ইবাদত করো আমি এরার ইবাদত করতাম না আমার উম্মত হলো করতাম না শেষ নাই কথা উত্তর হই যায় না হ্যাঁ আপনার বাচ্চা একটা দুষ করছে বউও এখন করছেন একবার মাতিছেন দুইবার মাতলে কই না বলে এই কিত হইলো খালি বার তো এখান মাথা লাগেনি বারবার বুঝি গেছি তো হয়নি না না দেখো কা একবার ফয়লা প্রশ্নের উত্তর দেব ও কাফির হল কাফির কইয়া ফয়লা উদ্দেশ্য করা আর কোন জায়গা তারার সর্দারিও তারার যে সময় নেতৃত্ব এরারে ডাইরেক্ট কত বড় সাহস নবীর আছে আর কত বড় এই কারণে কত বড় সমস্যা তো করতে পারে লা আ'বুদু মা তা'বুদুন আমি তোমাতানোর তুমি দেন যে আর ইবাদত কররা আমি তার ইবাদত করতাম না শেষ নাই না ওলা আনতুম আবিদুনা মা আ'বুদ আবার কইরা তোমরা যে তার ইবাদত করার লাগে আমার প্রস্তাব দিলে আমি তার ইবাদত করতাম না আর আমি যার ইবাদত করিয়া তুমি তাই ভবিষ্যতে এরার ইবাদত করা আমার দরকার নাই আবার কইরা তিনবার কইরা বুঝলানি তারার কতখান ভিতরে গিয়া তারার দরের নিনা না নবীরে মারলেও তারার শোক মিটবনি এই সূরা আমরা মক্কাত গিয়া পড়ি কিন্তু কতখান আমার ভিতরে ফিলিংস হয় যে ও সূরা পড়ার কারণে আমার নবী হয়তো কাফির ওগুলোর বহুত নির্যাতন সহ্য করছে ও সূরা পড়ার কারণে কাফির ওগুলোর কত মুসলমান ওগুলো কত নির্যাতন সহ্য করা লাগছে এটাই 3-4 বার কইছেন যে তোমরা যার ইবাদত করো অর্থাৎ শিরিক যারা করে মুশরিক ওগুলোর লগে কোনো সম্পর্ক নাই এই সূরায় কর আর লাস্টে দিয়া কিতা কইরা আল্লাহ লাকুম দিনুকুম তোমাতানোর দিন তোমাতানোর লাগি আর আমার দিন ওলিয়া দিন আমার দিন এর অর্থ কিতা
আমরা তো কেউ কেউ খালি লাস্ট মূর্তি পূজা মক্কা তো হইতো, মক্কার কাফির হলে মূর্তি পূজা করতা, এটার নাম হইল মুশরিক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর অর্থ হইল দেখি তুমি দেন তোমাদের মিশন চালাইয়া যাও, আর আমি আমার মিশন চালাইয়া যাই, দেখি খেয়ে কতখান যেতাম পারি। অর্থর অর্থ হইল ওটা। নবীও কইছো না যে তুমি দেন যেভাবে যাও, না, তুমি দেন তোমাদের আমি আমার দাওয়াত দিতে থাকি, তুমি দেন তোমাদের দাওয়াত দিতে থাকি, দেখি খেয়ে কামিয়াব। আজ মক্কাত গেলে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমরা হুতি ঘুমাই, কিন্তু মক্কার জমিনও নবিয়ে ফাও রাখতে পারছেন না, মক্কার জমিনও নবিয়ে জুইতে আটতে পারছেন না। রাস্তা বাই গেলে ইন্নাকা লামাজনুন, পাগল হইয়া মানুষে কত করে টিটকারি করছে, কত করে নির্যাতন করছে। কিন্তু আমি তো মক্কাত গিয়া তফ করিয়াই হই, আমি হোটেলে রইয়াই হই, আমি তো তার, কিন্তু এই ফিলিংস আমার মাঝে আননি। এই সূরা নাজিল হওয়ার পরে কাফির হলে কত ধরনের নির্যাতন করছে, কারণ তারা কত বড় বড় লিডার হল আইছে, আইয়া ছোট্ট একজন মানুষের কাছে প্রস্তাব দিছে, আর এই প্রস্তাব রিজেক্ট করে দিছেন, বুঝলানি এখন কিতা হইব। যাই হোক, এই সূরাটা আমরা যারা তোয়াফ গিয়া পড়ি, আশা রাখি হয়তো আমার এই সামান্য কথাগুলা শুনিয়া আমরা এই সূরাটারে আরো নিজে নিজেও কিছু ইউটিউবে থেকে অর্থ সহ ও সূরাটারে মুখস্থ কিছু সুন্দর করিয়া পয়লা শুদ্ধ কর্ম, সুন্দর কর্ম হজ যাওয়ার আগে আগে, এরপরে এই সূরা সম্পর্কে তোরা জানিয়া গেলে এই সূরাটা যে সময় পড়বা আপনি তো আফরনা বইয়া, তখন নবী কত কষ্ট করছেন, এই কথাগুলা ভিতরে আইলে আপনারও ভিতরের মাঝে একটা ফিলিং চাই। এর দায় এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, বিশেষ করে মিথ্যা এবং সত্যর বিরুদ্ধে আপনি প্রতিবাদ জানাইতে হইলে এই সূরা হইল সবচাইতে গুরুত্বপূর্ণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি, এই সূরার অনেক ফজিলত আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হইল তোয়াফের সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ পড়া লাগে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনাদের জানা নাই? অনেক সময় বহুত মানুষের জানা নাই, বহুত মানুষের শুদ্ধ নাই, তখন আপনি কিতা করতে হবে, বুলো গুদি পড়তা নেই, অন্য সূরা দিয়ে পড়লেও যে ওই তো নাই, ইলা কোনো আলিমে কইতে পারতা নাই, কিন্তু আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনটা পড়া বালা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজরের 2 রাকাত সুন্নতের মাঝে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ পড়তা, উইতিরের শেষ 2 রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ পড়তা, এবং মাগরিবর সুন্নত 2 রাকাতের মাঝে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ পড়তা। এবং এক সাহাবিয়া কইন যে আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন জোহরের সুন্নত 2 রাকাত, বাদর সুন্নত 2 রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ পড়ছে। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কোরআনে কারীমে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ যদি আপনি কুল হুয়াল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ঘুমাইবার সময় পড়েন, তে বারিউম মিনাল শিরক, আপনি শিরিক থেকে মুক্ত হইয়া যদি মারা যান, তে আপনি শিরিক থেকে মুক্ত হইয়া মারা গেল। আপনি কত বড় প্রতিবাদ জানাই গেছেন, ও মুশরিক হল, ও বাদ জিনিসের ইবাদত করেনওয়ালা, মিথ্যা জিনিসের ইবাদত করেনওয়ালা, তোমরা লোকে আমরা নাই, আমি নাই, একটার মাধ্যমে আপনি ধারে বস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সূরা যে পড়বা, একবার পড়লে কুল হুয়াল্লাহ একবার পড়লে 10 পারা তিলাওয়াত করলে যে সওয়াব হইব, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার যদি পড়েন, তে 7.5 পারা তিলাওয়াত করলে কোরআন শরীফের যে সওয়াব হইব, এই পরিমাণ সওয়াব হইব। এর দায় আমরা এখন দায়িত্ব কিতা, প্রথমে এই সূরাটা সুন্দর করিয়া তিলাওয়াত করাইকা। 2 নম্বর একটার অর্থ যা কইলাম অত শুনতে আপনারা, এর মাধ্যমে যা কিছু বুঝমু এইটা বুঝার ভিতরে হারাইয়া যাইতাম, যাতে মক্কা শরীফ গেছে সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফরমো, মাথা ফরমাজে ফরমো, তখন আমার ভিতরে একটা আলাদা ফিলিংস হইতো যে আমার নবী যে সময় এই সূরাটা পড়ছিলাম, কাফির হলে কত কিছু করছে। আজ আমি তো নি ঠান্ডা, আমার পুলিশেও ধরেন না, আমি এই সূরা পড়লে কেউ কোনটা কর না, আমি কত শান্তি মতে করতাম পারি। এর দায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই সূরাটা সুন্দরভাবে মুখস্থ করার
সুন্দরভাবে তিলাওয়াত করার, সুন্দরভাবে কোরআন বুঝার তৌফিক দেওয়া। কোরআন বুঝতা একটা সূরা হইল, একটা সূরা বুঝিয়া আপনি যদি বুঝেন না, দুনিয়াত কোনটা না বুঝিয়ে আমরা করি না। একমাত্র দিনের জিনিসগুলা না বুঝিয়া মারিয়া। আপনি যদি বুঝেন না তে মানবা কিলা। যে কোনো জিনিস ফয়লা কিতা হইতো, এর দায় আদম আলাইসাল্লাম রে ফয়লা আল্লাহ কিতা করছেন, ইলিম শিক্ষা দিছে, ইলিম দিয়া ফেরেশতা গুলোর কাছে আড়াইছে। এর দায় ফয়লা জানতা বাদে মানতা, ফয়লা ড্রাইভিং পাস করা লাগে, বাদে গাড়ি চালানি লাগে, ঠিক আছে না? এর দায় আমরা এই সূরাটা আজকে গিয়া যতক্ষণ আমি কইলাম এগুলা শুনবা, আর আপনি আমি নিজে নিজেও চেষ্টা করিয়া, হজ যারা জানেওয়ালা আছেন, হজ যারা গেছি না, আমরা ওখানে তো ফজরের নামাজও পড়া লাগে, জোহরের নামাজও পড়া লাগে, মাগরিবের নামাজও পড়া লাগে, বিতিরের নামাজও পড়া লাগে। তো এগুলো তো জানলে আমার মজা লাগতো নাই। আমি একটা তা ও সপ্তাহের ভিতরে বলে, ও সপ্তাহ আমি একটা সপ্তাহ আমার জিন্দগি দেখি আমি একটা সূরার লাগে আমি বেয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার তৌফিক দোকা। Respected brothers and sisters, today's khutbah is regarding important surah of the Quran. This surah is called Suratul Kafirun. Qul ya ayyuhal kafirun. This surah is the very, very important surah. It's Prophet sallallahu alaihi wasallam said, if you want to read this surah is equivalent to 1/4 of the Quran. That means 7.5 para. 7.5 para. If you read once, Qul ya ayyuhal kafirun, Allah give the reward of the reading 7.5 para. That's why this surah so many important matter about this surah. That's why I want to discuss about it. This surah's reason of this surah's revelation is once all of the disbeliever leaders come to Prophet sallallahu alaihi wasallam. Oh, Prophet sallallahu alaihi wasallam, we want to go to one compromise. What is this compromise? Okay, 1 year you worship all of the idols, and 1 year we worship to your Allah. Then we'll live in Makkah peacefully. This proposal, some of our Muslim brothers and sisters, they thought, oh, okay, this is good idea. Is it a good idea or bad idea? Who give the decision? Then Allah, when they give proposal, Allah sent down to Prophet sallallahu alaihi wasallam the decision. What's the decision? Allah said to Prophet sallallahu alaihi wasallam, oh, disbeliever, listen carefully. Qul. Allah said, oh, Prophet sallallahu alaihi wasallam, give them answer. What's the answer? La a'budu ma ta'budun. I never ever worship what you are worshipping. And so many times Allah said, wala antum a'abiduna ma a'bud, wala ana a'abidun ma a'badtum, wala antum a'abiduna ma a'bud. Everything is repeated. I never worship what you are worshipping. You no need to worship what I am worshipping. Like this. What's the last ayat? Lakum dinukum waliyadin. I try my way, how I increase my religion, and you try your way. Lakum dinukum waliyadin means you try your way, I try my way. And what will be repeated? But when Prophet sallallahu alaihi wasallam read this ayah, this surah, very few Muslim ones in Makkah, and all of the people was the mushrik. But when we went to Hajj and Umrah, we read this surah, and especially after Tawaf, 2 rakah, Prophet sallallahu alaihi wasallam said, you read Qul ya ayyuhal kafirun and Qul huwallah. But we should realize, when Prophet sallallahu alaihi wasallam read this ayat, this surah, what must happen? All of the people, disbeliever, there was the leader of the Arabs. There was anger to Prophet sallallahu alaihi wasallam. They tortured the new Muslims. For this reason, that's why we should try to understand this surah, and you try to implement. Prophet sallallahu alaihi wasallam said, if anyone read this surah, when go to sleep, then they will free from shirk. And Prophet sallallahu alaihi wasallam read this surah, these 2 surah, in Fajr Salah, Fajr Sunnah 2 rakah, and Maghrib Sunnah 2 rakah, and Zuhur Sunnah 2 rakah, as well as Witir last 2 rakah,
That's why we practice this surah. We try to learn about this surah, what Allah said to us. This is the message from Allah to us. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can understand the Quran. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.